প্রিয় দর্শক, প্রীতি এবং শুভেচ্ছা নিন। সাজ্জাদ কাদির এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি। ধানমন্ডি ৩২ নম্বর বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর 5 ফেব্রুয়ারি রাতেই কি মাটির সাথে গুড়িয়ে দেওয়া হচ্ছে, এই প্রসঙ্গটা নিয়ে এই জন্যই কথা বলতে এসেছি যে আমি ঘণ্টাখানেক আগে ফেসবুকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক, কিংবা যেটিকে আপনারা বলতে পারেন মুক্তিযুদ্ধ বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ফেসবুকে একটি পোস্ট দিয়েছে। যে পোস্টে তিনি লিখেছেন, আজ রাতে বাংলাদেশ ফ্যাসিবাদের তীর্থভূমি মুক্ত হবে। অর্থাৎ তিনি ইঙ্গিত করেছেন বঙ্গবন্ধুর সেই স্মৃতি বিজড়িত ৩২ নম্বর বাড়ি, সেটি মাটির সাথে গুড়িয়ে দেবেন। তারা সেখানে বুলডোজার নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। এবং তার সাথে সাথে আরও অনেক ফেসবুকে এই যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের অনুসারীদের দেখলাম যে তারা এই ধরনের ইঙ্গিত করছেন ৩২ নম্বর তারা মাটির সাথে গুড়িয়ে দিতে পারেন। এই বাংলাদেশে এখন সব কিছুই সম্ভব, কিন্তু এখন গুড়িয়ে দিয়ে কি হবে? ৩২ নম্বরের ভেতরে আত্মায় শরীরে যা ছিল সব কিছু 5 আগস্ট নামিয়ে নেওয়া হয়েছে। শুধুমাত্র অন্তঃসার শূন্য কঙ্কালটি আছে। ৩২ নম্বর বাঙালির আবেগের জায়গা, বাঙালির মুক্তির স্বপ্ন দেখাবার জায়গা, ৩২ নম্বর স্মৃতি বিজড়িত জায়গা। এই স্মৃতি বিজড়িত জায়গাকে কেন্দ্র করে যে স্মৃতি জাদুঘরটি করা হয়েছিল, সেই জাদুঘরের সকল স্মারক বঙ্গবন্ধু এবং তার পরিবারের এবং মুক্তিযুদ্ধের বিভিন্ন স্মৃতি বিজড়িত স্মারক 5 আগস্ট পুড়িয়ে দেওয়া হয়েছে। আর একটিও অবশিষ্ট নেই, ধ্বংস করে দেওয়া হয়েছে। এখন শুধু বলতে পারেন যে একটি দেহের শুধুমাত্র কঙ্কালটি আছে। সেই কঙ্কালটিও শেষ করে দেবার চূড়ান্ত পদক্ষেপ নিয়েছে এই মুক্তিযুদ্ধ বিরোধী ছাত্র সংগঠন। আমি অবাক হচ্ছি না, কারণ এখন এই বাংলাদেশে সবই সম্ভব। কিন্তু আমার প্রশ্ন, তারা কি পারবে এই কাজটি করতে? 5 আগস্ট সময়ে যে পরিস্থিতিটি ছিল আর আজকে 5 ফেব্রুয়ারি কি একই? আমার তো মনে হয় বা গঙ্গা যমুনার বহু জল গড়িয়েছে। আজকে যদি পারে তাহলে মনে করব দেশে কোনো সরকার ব্যবস্থা নেই, আইন শৃঙ্খলা বাহিনী নেই, সেনাবাহিনী নেই, কোনো ধরনের কিছু নেই। এই দেশটি সেই দেশ আমরা 71-এর চেতনায় 71-এর মুক্তিযুদ্ধের মাধ্যমে যে দেশটি অর্জন করেছিলাম সেই দেশটি নেই। আজকে যদি এই ঘটনায় তারা সফল হয় তাহলে এটাই মনে করব। এবং বাংলাদেশের মানুষ যারা মুক্তিযুদ্ধ কামী বা মুক্তিকামী তারা মনে করবেন সেই 71-এর মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশটি আর আজকে নেই, এটি অন্য কিছু হয়ে গেছে। সেই বাংলাদেশ থেকে আপনাদের মুক্তির স্বপ্ন দেখতে হবে। তবে আমি বিশ্বাস করি না যে 5 আগস্ট পরিস্থিতি যেটি ছিল সেই পরিস্থিতি এখনো আছে। এরা এই কাজটি করতে পারবে না বলে আমি মনে করি। এবং যদি পারে তাহলে বাংলাদেশ হেরে যাবে, বাংলাদেশের মুক্তিযুদ্ধ ভুল ছিল, এটাই মনে করব। এখন দেখার বিষয় যে শেষ পর্যন্ত কি হচ্ছে। শুধু এরা নয়, এবং এদেরকে উস্কানি দেওয়ার মতো লোকজনের অভাব নেই। ফেসবুকে ইউটিউবে দেখছি যে উস্কানি দিচ্ছে। উস্কানি তারা দিচ্ছে যারা এই যে 16 বছরের আওয়ামী লীগ সরকার ছিল, আওয়ামী লীগ দেশের বিরুদ্ধে এরা নানা রকম ষড়যন্ত্র করেছে। আওয়ামী লীগের বিরুদ্ধে যা নয় তা বলে কুৎসার উঠিয়েছে, তারাও আজকে এই কাজে উস্কানি দিচ্ছে। আওয়ামী লীগ এত ভদ্র, তাদের কিছুতেই করেননি, আজকে তারাই উস্কানি দিচ্ছে। এখন কি ঘটছে সেটি দেখবার জন্য আমাদের আজকে রাত অপেক্ষা করতে হবে, এবং আজ রাতের পরেই বুঝবো যে বাংলাদেশ আছে কি নেই। সেই অনুযায়ী আগামীর পদক্ষেপ নিতে হবে। 71-এর স্বাধীনতা মুক্তিযুদ্ধের মাধ্যমে যে বাংলাদেশকামী, যে বাংলাদেশটি পেয়েছি আমরা মনে করি যারা, তাদের জন্য সেই সিদ্ধান্তে আসতে হবে। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।